চালটা কতবার ধুতে হবে আমাকে? চালটা কবার ধুতে হবে আমাকে বলে দাও। আমি ভাত চাপিয়েছি, কিন্তু ওটা ফুটে নামাবো। সমস্যা আমার আছে, সমস্যা ওর নাই, কিন্তু বউ আছে, বউ রান্না করবে। লাল নামাবো, আমি ভাত চাপিয়েছি বল 2 ফুটে। ঠিক আছে, শিখে গেছি আমি ভাত কি করে নামাইতে হয়। চলো এবার। ওরে মারা। তো বন্ধুরা, আজকের আবার একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম। তো গাইস, আজকে আমার সাথে হতে চলেছে কিন্তু কেলেঙ্কারি। হ্যাঁ, কেলেঙ্কারি কেন বললাম? কারণ হচ্ছে গাইস, আজকে আমাদের বাড়িতে কিন্তু কেউ নেই, বাড়ি পুরো একদম ফাঁকা। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে গাইস, যে আজকে বাড়ির সমস্ত কাজ দেখতে হবে। কাজগুলো নাহলে আমি করে দেবো, ওটা কোনো ব্যাপার না আমার কাছে। কিন্তু চাপের ব্যাপার হচ্ছে যে আজকে রান্না করে আমাকে খেতে হবে। আর রান্না করতে কিন্তু গাইস আমি জানি না। তাই আজকে পুরো কেলেঙ্কারি হতে চলেছে আমার সাথে। জানি না কী রান্না করবো আর কী খাবো। তো লাইফে ফার্স্ট টাইম আজকে আমি রান্না করতে চলেছি, ঠিক আছে। তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে পুরো কেলেঙ্কারি হবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, অনেক মজা পাবে। গাইস দেখো, একে যে আমি বললাম যে আমাদের বাড়িতে রান্নাটা করে দিকে আজকে, দুজন মিলে মজা করে খাবো। এই দেখো মগ্ন করছে। তোমার রান্নাটা করে দিকে আজকে। রান্না আমি করতে পারি না। তুইও পারি না? চালটা কতবার ধুতে হবে আমাকে জলে পরিষ্কার করার জন্য? চালটা কবার ধুতে হবে আমাকে বলে দাও। আমি ওই এমনি ইয়ে চাল মা বেছে দিন এই যে জলে একবার ধুলেই হয়ে যাবে। ঠিক আছে। আর এই যে গাইস, রান্না করার চাল দেখে নাও, আজকে পুরো কেলেঙ্কারি রান্না হবে। এই জল দিয়ে এখন আমাকে চাল ধুতে হবে। এবার চালে দিয়ে দিলাম, চালটা পরিষ্কার করতে হবে। তো ঠাকুমার কাছে জিজ্ঞেস করলাম কবার ধুতে হবে, তো একবারই বলেছে। যা হোক, সত্যি বলছি গাইস, এর আগে কিন্তু আমি কখনো এভাবে চালও ধুই নাই, জলে পরিষ্কার করি নাই চাল। আর রান্না তো দূরের কথা, কোনোদিন রান্নাই করি নাই আমি। এই যে গাইস, ভাতের হাঁড়ি যে পরিষ্কার, এটাতে আমি আজকে রান্না করব। আজকে কেলেঙ্কারি রান্না হবে, কেলেঙ্কারি। হাঁড়িটা এখন জল দিয়ে ধুতে হয়ে গেছে। আমি কিছুই জানি না, ঠিক আছে, রান্নার ব্যাপারে কিন্তু কিছুই জানি না। এই লোকের কাছে শুধু বাইরে আসছি, আর যতটুকু পারছি করবো আজকে, ঠিক আছে। কেলেঙ্কারি রান্না, এই রান্নাটার আমি নাম দিলাম আজকে কি, কেলেঙ্কারি রান্না। এবার হবে আমার লাইফে ফার্স্ট টাইম ভাত রান্না। এই যে চাল দেখে নাও, চাল পরিষ্কার করে নিয়েছি। এই চাল এখন হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। জল দিয়ে দিলাম। চলো গাইস, গ্যাস অন। এবার চাপবে আমার ভাতের হাঁড়ি, লাইফে ফার্স্ট টাইম রান্না। এই যে দেখে নাও হাঁড়ি। আরে হবে রান্না আজকে। চাপিয়ে তো দিলাম, কিন্তু কতক্ষণ সেদ্ধ হবে বা ফুট হবে সেটা আমার জানা নাই। ওটা কাউকে আমি শুধিয়ে আসবো বাড়ি। আর এইখানে দেখো সবজি রাখা আছে, এদিকে কাঁচা লঙ্কা আছে, এইদিকে পাকা লঙ্কাও রয়েছে, এদিকে লেবু রয়েছে। গাইস, এই যে আলু নিয়ে নিয়েছি, তো আলু দিয়ে কিছু একটা বানাবো ভাবছি। তো কেলেঙ্কারি রান্নার পর্ব 2 গাইস। আর আমি এখন ধুচ্ছি আলু। যাই হোক, আলুগুলো তাড়াতাড়ি ছুলে নিই, কারণ ভাতটা চাপিয়ে দিয়েছি, ওইদিকে চাল সেদ্ধ হচ্ছে। এই দেখো আলু। গাইস, আলু কিন্তু আমি কটাই ছুলেছি। এবার কিন্তু এখনও দেখো এতগুলো আলু রয়েছে। এগুলো ভাই আমি কিন্তু আর ছুলতে পারছি না। এগুলো আমি একদম ভাতে ভোর দেবো চালে, যাতে একদম সেদ্ধ হয়ে যায়, আর কিছু করার নেই। আলু 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 ঢুক গিয়া হয়। চলো এই ঢাকনাটা আবার দিয়ে দিলাম, সেদ্ধ হোক ভালোভাবে। গাইস, ভাত তো আমি চাপিয়ে দিয়েছি, রান্না হচ্ছে, কিন্তু একটা সমস্যা হয়েছে, যে ভাত ফুটে নামাতে হয় সেটা কিন্তু আমার একদমই জ্ঞান নেই। পাড়াতে কাউকে জিজ্ঞেস করতে হবে। চলো, আমি ভাত চাপিয়েছি, ঠিক আছে, আমি ভাত চাপিয়েছি, কিন্তু ওটা ফুটে নামাবো। ওটা আমি ঘরেরই বাটে মনে, ঘরের বাটে, তাহলে ফুটে নামাইতে হবে। না খুব নরম লাগে, মোটামুটি যেটা খাই সেটাই। ঠিক আছে। না না, 2 ফুট তো। এই দেখো, আমি ঠাকুর কাছ থেকে শিখলাম গাইস। এবার আমি ভাত রান্না করবো গা। এদিকে আরো একজন রান্না করছিল, তোমাদেরকে দেখাইছি। এদিকে লালটু কিভাবে রান্না করছে দেখো। রান্না করা পালি আমার নাই, শুধু এদিকে লালটু রান্না করছে। একটা সমস্যা আমার আছে, সমস্যা ওর নাই। লালটু চিকেন করছে আজকে, কিন্তু বউ আছে, বউ রান্না করবে। লালটু কেটে দিচ্ছে। এই দেখো, লালটু ভাত ফুটে নামাবো, আমি ভাত চাপিয়েছি বল। না না, ঘরের চাল ওঠে 2 ফুটে। ঠিক আছে গাইস, আমি শিখে নিয়েছি ভাত করে নামাইতে হয়। চলো,
তরকারি আমি এখন আপাতত আলু ভরে দিয়েছি ভাতে, এবার দেখা যাক। গাইস শিখে গেছি আমি ভাত কি করে নামাইতে হয়, চলো এবার নামাবো। গাইস এদিকে ভাত ফুটতে আমার শুরু হয়ে গেছে, এই যে দেখো ফেনা হচ্ছে, আর একটু জল দিয়ে দিই। আর এটা যা গরম আছে ভয়ও লাগছে। গাইস আমাদের পাড়ার ঠাকুমা এখন আমাকে যেটা বললো, এই ভাতটা কতটা সেদ্ধ হয়েছে দেখবি তারপর নামাবি। তো এটা 2 ফুট হয়ে গেল, 1 ফুট আমি কিন্তু জল দিয়েছিলাম। এই যে দেখো, এবার আমি দেখি খুন্তি করে নেড়ে যে ভাতটা নরম হয়েছে না শক্ত আছে। আনারি লোক গরম আছে, যা হোক ভাত আমার সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে গ্যাসটা বন্ধ করে দিই। এই দেখো ভাত সেদ্ধ আমার কমপ্লিট। যা হোক অবস্থা খারাপ হয়ে গেল লোকের কাছে শুধু আর করে, যা হোক ভাতটা আমি সেদ্ধ করতে পেরেছি, চালটা সেদ্ধ করতে পেরেছি, ভাতটা রান্না হয়ে গেছে। গাইস এবার আমি ভাতটা নামাবো, সেদ্ধ তো হয়ে গেছে, শালা এটা গরম আছে কত। গাইস জোগাড় করে নিয়ে যাবি, ঠিক আছে একটা কাপড়। ইয়া কেলেঙ্কারি রান্না হয়ে গেছে আজকে আমার। চলো মাঠ বার করতে বলছে, এটা থেকে আবার পড়ছে পড়ছে পড়ছে। শালা গরম লাগছে রে কত হাতে। এই যে দেখো ভাতে, দেখো গরম গরম ভাত হয়ে গেছে আমার। এই ভাতে যে আমি আলু ভরেছিলাম, আলুগুলো কই, এই যে পেয়েছি পেয়েছি একটা পেয়েছি। এই যে দেখো আলু, উড়ি শালা গরম আছে। চলো গাইস এখন আমি এটা ভরে দিই ভাত। গাইস আমার রান্না তো এখন মোটামুটি কমপ্লিট, কিন্তু এবার আমাকে পটলকে খেতে দিতে হবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি পটলকে। এই যে এটা হচ্ছে পটলের, এটা হচ্ছে গাইস পটলের খাবারের তরকারি। এই যে দেখো পটল, ভাতের মাঠটা লেগো দিয়ে দিলাম ওকে, দেখছো। আর একজন আছে ওই যে দেখো পেছন থেকে হুঁকি মারছে। আর এখানে ছানি রাখা আছে, এই ছানি দিতে হবে এখন রান্নার সাথে সাথে। বাড়ির এই যে দেখতে পাচ্ছ পটল, আমাদের বাড়ির এই গায়ে গরুটার নাম পটল, পটল বলেই ডাকি আমাদের বাড়ির সবাই। খা লেখা গাইস, এদেরকে জল দেখিয়ে দিলে তারপরে আমার শান্তি হবে। রান্না তো এখন মোটামুটি কমপ্লিট, চলো দেখা যাক আর কি করতে হয় আজকাল আমাকে। আর গরমও কিন্তু আজকে সেই লেভেলের আছে। একদম সাপুটে খাবে, সাপুটে যাকে বলে একদম সাপুটে গাইস, দেখছো ওইভাবে খেতে অনেক ভালোবাসে। গাইস আলু সেদ্ধ হয়ে গেছে, এখন এগুলো ছোলা হবে। তো গাইস এই যে দেখো এখানে সয়াবিনের তরকারি হয়েছে। তো গাইস এটা তো আমি রান্না করিনি, এটা কাকা করলো, কারণ কাকা ঠিক টাইমে কাজে থেকে ঘর চলে এসেছিলো, সেই কারণে রান্নাটা পুরোটা আমাকে করতে হলো না। আর তাছাড়া আমি এইসব তরকারি পারতাম না করতে। তো গাইস দুপুরে খাওয়া যা হোক কমপ্লিট হলো, আর রান্নাটার নাম আমি দিয়েছিলাম কেলেঙ্কারি, কিন্তু যা হোক কেলেঙ্কারি হলো না। কারণ কারণ কি বলতো, টাইমে কাকা চলে এসেছিলো বলেই বাড়ি, নইলে কিন্তু আমি তো রান্না করতে পারতাম না, আমি শুধু ওই ভাত আলু সেদ্ধই হতো, ওই কেলেঙ্কারি হতো।